ম্যাক কম্পিউটারের মধ্যে স্ক্রিন রেকর্ড করার জন্য আপনাকে ডিফল্টভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না। আপনার ম্যাকের মধ্যে ডিফল্টভাবেই সফটওয়্যার দেওয়া আছে, ওইটা ব্যবহার করে আপনি ম্যাকের যে কোনো টাইপের স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। ওখানে মাল্টিপল ফাংশন রয়েছে, আপনি আপনার মতো করে ডিসাইড করে দেন রেকর্ড করতে পারবেন। আপনি যদি ম্যাকের নতুন ইউজার হয়ে থাকেন তাহলে ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করুন, বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এই ভিডিওটি শুধুমাত্র ম্যাক ইউজারদের জন্য। যদি ম্যাকে আপনি নতুন ইউজার হয়ে থাকেন, আপনার ম্যাকের মধ্যে কম্পিউটার স্ক্রিন কীভাবে রেকর্ড করতে হবে এই বিষয়ে না জেনে থাকেন, তাহলে ভিডিও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন। কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে, বিভিন্ন সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি। পেড রয়েছে, ফ্রি রয়েছে, বাট আপনি ডিফল্টভাবে ম্যাকে যে সফটওয়্যার রয়েছে সেটা দিয়ে আপনার কম্পিউটার স্ক্রিন রেকর্ডিংয়ের যে কাজটা আছে সেটা ফুলফিল করতে পারবেন। যদিও একটা ড্রব্যাক রয়েছে, বাট ওটার সলিউশনও রয়েছে। সো নর্মালি আপনার ম্যাকে স্ক্রিন রেকর্ড করার জন্য উপরের দিকে যে সার্চ বার রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কুইক টাইম লিখলেই চলে আসবে, দেন আপনি এটার উপর ক্লিক করবেন। তো কুইক টাইম প্লেয়ারটা নিচে চলে আসবে এবং এখান থেকে আমরা ক্যান্সেল করে দেবো। এখন এটার উপর রাইট ক্লিক করতে পারেন। রাইট ক্লিক করলে নিউ স্ক্রিন রেকর্ডিং অপশন পেয়ে যাবেন, অথবা উপরে এই ফাইলে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নিউ স্ক্রিন রেকর্ডিং এই অপশনটা রয়েছে, এখন আপনি ক্লিক করতে পারেন। নর্মালি এটা ডিফল্টভাবে স্ক্রিনশটের যে ফাংশনগুলো আছে এগুলো সিলেক্ট করা থাকতে পারে। প্রথম তিনটা হচ্ছে স্ক্রিনশট, অ্যান্ড তারপরে হচ্ছে ভিডিও। এখানে প্রথমটা হচ্ছে ইন্টার স্ক্রিন, মানে ফুল স্ক্রিনটা রেকর্ড হবে। তারপরটা হচ্ছে রেকর্ড সিলেক্টেড পোর্শন, মানে নির্দিষ্ট একটা এরিয়া আপনি রেকর্ড করবেন, বাট আমি ফুল ইন্টার স্ক্রিনটা রেকর্ড করবো, তাই এটা সিলেক্ট করে দিয়েছি। তারপর হচ্ছে অপশনস, এখানে ক্লিক করতে হবে। আপনি স্ক্রিন রেকর্ড করার পর আপনার যে ফাইলগুলো আছে সেটা কোথায় সেভ হবে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি দিচ্ছি ডেস্কটপ। আর যদি এটা আপনাকে সিলেক্ট করতে হবে না, এটা ডিফল্টভাবে ডেস্কটপ বা কুইক টাইম প্লেয়ার থাকে, সেক্ষেত্রে এটা ডেস্কটপে সেভ হবে। বাট আপনি যদি এটা ডকুমেন্টে নিয়ে সেভ করতে চান তাহলে ডকুমেন্ট সিলেক্ট করতে পারেন, তাহলে নেক্সট টাইম এটা ডকুমেন্টে গিয়ে সেভ হবে, ডেস্কটপ আর আসবে না। তারপর হচ্ছে টাইম নন দেওয়া আছে, আমি এটাই রাখি। আর রেকর্ডে ক্লিক করার সাথে সাথে রেকর্ড হওয়া শুরু করবে। আর যদি আপনি 5 সেকেন্ড টাইম দিয়ে রাখেন তাহলে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড দিলে 10 সেকেন্ড পরে রেকর্ড হওয়া শুরু করবে। তারপর হচ্ছে মাইক্রোফোন। এখন স্ক্রিনেও যেটা করছেন ওটার সাথে আপনার অডিও প্রয়োজন পড়ে। আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো আমার রেকর্ড করা লাগবে, তার জন্য আমি মাইক্রোফোনটা সিলেক্ট করে দিয়েছি। বাট নর্মালিটা নন দেওয়া থাকবে। যদি কোনো মাইক্রোফোন ইউজ করেন সেটা মডেল এখানে শুরু করতে পারে, অথবা যদি আপনি ইউএসবি কোনো কেবল বা কনভার্টার মাধ্যমে কানেক্ট করেন সেক্ষেত্রে মাইক্রোফোনের নাম থাকবে না, থাকতে পারে ইউএসবি অডিও বা কিছু লেখা থাকবে, সেটা আপনি সিলেক্ট করবেন। আর নিচে কিছু ফাংশন রয়েছে, এগুলো সবগুলো টিকমার্ক থাকবে, এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই। বাট এখানে ব্ল্যাক হোল 16 চ্যানেল এবং 2 চ্যানেল নামে দুটো অপশন রয়েছে। এটা আমাদের প্রয়োজন পড়বে না, ইভেন আপনার কম্পিউটার থাকবেও না। এটা নর্মালি প্রয়োজন পড়ে যদি আপনি কম্পিউটারের মধ্যে গেম প্লে ভিডিও করেন, অথবা কোনো একটা লাইভ ক্লাসের যদি ভিডিও করতে চান, ইন্টারনাল যে সাউন্ডটা আছে যদি সেটা রেকর্ড করতে চান, তাহলে এই ব্ল্যাক হোল 16 চ্যানেল বা আদার্স কিছু ফাংশন রয়েছে, ওগুলো কিছু সেটিংস রয়েছে, ওইগুলো কমপ্লিট করতে হয়, তাহলে ইন্টারনাল সাউন্ডটা রেকর্ড হয় আর কি। যদি এখানে প্রবলেম করে, আমার একটা ম্যাকবুক রয়েছে, এটা হচ্ছে ম্যাক মিনি। ম্যাকবুকে কাজ করতে পেরেছে, বাট এখানে ঝামেলা করতেছে প্রচুর। একবার হয় একবার হচ্ছে, নাম ধরে ঝামেলা করতেছে। সো ইন্টারনাল সাউন্ড রেকর্ড এখানে করতে পারবেন না, আপাতত এটা ধরে রাখেন। যদি করা লাগে তাহলে অন্য সফটওয়্যার ইউজ করতে পারেন, সেটা আমি পরে বলছি। বাট আমার মতো এই টাইপের ভিডিও করতে গেলে কিছুই লাগবে না, জাস্ট এটা ওপেন করে এই সেটিংসগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর নিচে রেকর্ড যে লেখাটা আছে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে রেকর্ডটা চালু হয়ে যাবে। আমার রেকর্ড চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে একটা আইকন চলে আসছে। এখন আমি যা ওপেন করব, যা করবো এখানে অ্যাক্টিভিটি আর সবকিছু এখানে রেকর্ড হয়ে যাবে। সো রেকর্ড কমপ্লিট হলে আপনাকে জাস্ট উপরে এসে এই যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে, তাও রেকর্ডিং স্টপ হয়ে যাবে। তো এই হচ্ছে ভিডিওটি। যদি এখানে ক্লিক করি তাহলে এটা উপরে চলে আসবে এবং আমরা প্লে করে সেটা দেখতে পারবো এই মুহূর্তে আমরা কি রেকর্ড করেছি। চালু হয়ে যাবে। ওকে, সাউন্ডটা অনেক বেশি শুনতে পাচ্ছেন, আমার সাউন্ড অফ করে দিলাম। সো আমি এটা প্লে করছি। এইভাবে আপনি চাইলে রেকর্ড করতে পারেন। অ্যান্ড রেকর্ডিং স্টপ করার পরপরই এটাই যে উপরে চলে আসবে ডিসপ্লের মধ্যে যেটা আপনি রেকর্ড করেছেন। দেন আপনি এই ফাইলটি নিয়ে আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, স্টোর করতে পারবেন। বাট এখানে আপনি কোনো রেজলিউশন সিলেক্ট করতে পারবেন না। আপনার কম্পিউটার স্ক্রিনের রেজলিউশন কীরকম হবে সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ মনিটরের উপর। আপনি যেই রেজলিউশনের মনিটর ব্যবহার করবেন ওইটা আর ডিফল্টভাবে হয়ে যাবে। আমি 4K মনিটর ব্যবহার করছি, তো আমার ভিডিওগুলো 4K-তেই রেকর্ড হয়েছে। 1080p হলে 1080p-তেই রেকর্ড হবে। তার সঙ্গে রেকর্ডিংয়ের ফুল প্রসেসটা বুঝতে পেরেছেন। এখন শুধুমাত্র এই ভিডিওর জন্য আমি OBS ডাউনলোড করেছি, OBS দিয়ে বর্তমান স্ক্রিন রেকর্ড করতেছি আপনাদের বিষয়গুলো দেখানোর জন্য। বাট ইন কেস যদি আপনারাও ইন্টারনাল সাউন্ডগুলো প্রয়োজন পড়ে তাহলে OBS ব্যবহার করতে পারেন। OBS এর মধ্যে ডিফল্ট সেটিংসগুলো দেওয়া আছে, এখানে আপনাকে কিছুই করতে হবে না, আর জাস্ট ডাউন করে ইনস্টল করতে হবে এবং কিছু সেটিংস রয়েছে এগুলো ঠিকঠাক করলেই আপনি ম্যাকের মধ্যে OBS দিয়েও প্রপারলি স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং পাশাপাশি ইন্টারনাল যে সাউন্ড আছে সেটা সহকারে রেকর্ড করতে পারবেন। ওই ফাংশন এখানে দেওয়া আছে। আমি যদি এই ভিডিওটা প্লে করি, ছোট্ট করে নিই, এখন প্লে করতেছি। আর ভিতরে যে সাউন্ডটা হচ্ছে দেখতে পাচ্ছেন, ভিতরে সাউন্ডের কারণে এখানে কিন্তু লাফালাফি করতেছে। আমি এটা স্টপ করে দিই। এখানে ম্যাকওয়েস
স্ক্রিন ক্যাপচার, এখানে কিন্তু কোনো প্রকার ফ্লাকচুয়েশন আমরা দেখতে পারতেছি না, বিকজ কোনো সাউন্ড এখন নেই। আবার প্লে করলে এখানে ফ্লাকচুয়েশন দেখতে পাচ্ছেন। এখন যদিও OBS এর উপর আলাদা ভিডিও রয়েছে, উইন্ডোজে কীভাবে ব্যবহার করতে হবে, ইন কেস যদি ম্যাকের উপর ভিডিও প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে ম্যাকের উপর আলাদা ভিডিও মেক করে দেবো। অ্যান্ড এখন থেকে ম্যাকেরও কিছু টিউটোরিয়াল আমরা পাবলিশ করবো আমাদের এই চ্যানেলের মধ্যে। সো যদি ম্যাকের কোনো টপিকের উপর ভিডিও প্রয়োজন পড়ে কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু 4-5 মাস হয়ে গেছে ইউজ করছি, সো মোটামুটি একটা ভালো ধারণা চলে আসছে ম্যাকের উপর। তো আবারও সবকিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।